মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভুরাদেব, মাতা, আমায় ক্ষমা করে দিন। আপনার শক্তিপিণ্ডকে রক্ষা করতে পারলাম না। আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই ভুরাদেব। আপনি নিজের ধর্ম পালনে কোনো ত্রুটি রাখেননি। না মাতা, আমি একজন রক্ষক হওয়ার ধর্ম পালনে ব্যর্থ। এই শক্তিপীঠকে রক্ষা করা আমার ধর্ম ছিল। কিন্তু কি ভুরাদেব? ধর্ম হলো আসলে সাধনা, ফল বা সিদ্ধি লাভ নয়। যে কোনো প্রাণী নিজের ধর্ম, নিজের কর্তব্য পালন অবশ্যই করতে পারে, কিন্তু ফল কিরূপ হবে তা কেউ বলতে পারে না। আপনি তো রক্ষা করার সম্পূর্ণ প্রয়াস করেছেন, এটাই আপনার ধর্ম সাধনা। আমার প্রতিটি প্রয়াস অসফল মাতা। আমি শক্তিপিণ্ডকে রক্ষা করতে পারিনি। আমার কোনো প্রহারেই ওর উপর কোনো প্রভাব পড়ছে না। ভুরাদেব, আপনার প্রহারে দুর্গমের বিনাশ সম্ভব ছিল না, অতএব আপনি দুঃখ পাবেন না। কেন মাতা? দুর্গমের কাছে এমন কি শক্তি আছে যার সম্মুখে আমার সমস্ত শক্তি দুর্বল হয়ে পড়ল? দুর্গমকে স্বয়ং ব্রহ্মাদেব বরদান করেছেন। ও এটা কি করছে মাতা? এই প্রহারে সমগ্র পৃথিবী তো বনস্পতি শূন্য হয়ে যাবে। মাতাও কি এমন বর পেয়েছে যে ওকে আটকানো অসম্ভব? ভুরাদেব, ভুরাকে এই বরদান ব্রহ্মাদেব বহু বছর পূর্বে দিয়েছিলেন, যার প্রভাবে আজ দুর্গম অজেয় হয়েছে। তাহলে দুর্গমের বিনাশ কিভাবে ঘটবে? ও তো সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দেবে। ভুরাদেব, অসুর দুর্গমকে বিনাশ করার জন্য এটা জানা আবশ্যক যে ভুরা ব্রহ্মাদেবের কাছ থেকে কি বরদান লাভ করেছিল। তাতে আপনি এটা জানতে পারবেন যে কোন স্থানে আর কোন পরিস্থিতিতে সেই বরদান প্রভাবহীন হয়ে যাবে। এই কাজ এত সহজ নয় ভুরাদেব, কারণ কেউই জানে না যে ব্রহ্মাদেব অসুর দুর্গমকে কি বরদান করেছিলেন। কারণ ব্রহ্মাদেব দুর্গমের ইচ্ছা অনুসারে তাকে গোপনে বর প্রদান করেছিলেন। তবে কেবল দুজন ব্যক্তি এই বরদানের বিষয় জানেন, একজন স্বয়ং ব্রহ্মাদেব আর একজন দুর্গম। তাহলে মাতা আমরা কি? আমি আপনাকে এর অধিক সাহায্য করতে পারবো না। আমাকে শীঘ্রই শক্তিপিণ্ডে ফিরে যেতে হবে। ভুরাদেব, এবারে আপনিই আমাকে রক্ষা করতে পারবেন, কিন্তু মনে রাখবেন ভুরাদেব, যদি সূর্যাস্ত হওয়ার পূর্বে আমার শক্তিপিণ্ড পাতাল লোকে প্রবেশ করে যায়, তখন আমার পৃথিবী লোকে ফিরে আসা অসম্ভব হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।